এক মাস ধরে লাগাতার চলছে অভিযান। ময়দানে ক্রাইম মনিটরিং টিম, থানা থেকে এসডিপিও থেকে অ্যাডিশনাল এসপি টিম অভিযানে সামিল। শনিবার সকাল থেকেই জঙ্গিপুর পুলিশ জেলার অধীনে একাধিক জায়গা থেকে উদ্ধার হলো বোমা। সুতি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ জায়গায় জায়গায় বোমা উদ্ধার। রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা এলাকায় লিচু বাগান থেকে, সুতির লক্ষ্মীপুর পঞ্চায়েতের চাঁদামারি, শামশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরে আমবাগান থেকে উদ্ধার হওয়া বোমার সংখ্যা চমকে দেওয়ার মতো। এদিন সাংবাদিক বৈঠক করে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ স্পষ্ট করেন, একদিনে 65টি বোমা উদ্ধার হয়েছে। সুতি থেকে উদ্ধার হয়েছে 30টি, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত এলাকা থেকে 25টি, শামশেরগঞ্জ থেকে উদ্ধার হয়েছে 10টি বোমা। আজকে একটা ভালো সফলতা পেয়েছি। প্রায় 65খানা আমি বলতে পারি ক্রুড বম, সুতলি বম আমরা রিকভার করতে পেরেছি 3টে বিভিন্ন জায়গা থেকে। এরকম 30খানা সুতি থেকে আমরা একটা বাগান থেকে পেলাম, আর প্রায় আমাদের 25-26খানা আমরা পেয়েছি জঙ্গিপুর টিগোপি এলাকা থেকে, আর 10খানা পেয়েছি আমরা শামশেরগঞ্জ এলাকা থেকে। তো আমরা আমাদের বিডিএস টিমও যাবে, আর আমাদের অলরেডি এএসএফ টিম আছে, ওটা গিয়েছে, অলরেডি চেকিংগুলো চলছে। ধারাবাহিক অভিযান ঘিরে আর কি জানিয়েছেন পুলিশ সুপার? অলরেডি আমাদের জনসংযোগ প্রোগ্রামে অনেকবার আমাদের টিম গিয়ে প্রপারলি আমাদের আইসি, ওসি, আমাদের ওসি, সিএমসি সবাই গিয়ে, সিনিয়র অফিসার্স গিয়ে হেল্পলাইন নাম্বারও ডিস্ট্রিবিউট করেছি। আমরা এখনই শোকেস করে দেবো কীরকম হেল্পলাইন নাম্বার আছে, আর আমরা একটা লিফলেটও ওখানে চিটিয়ে দিচ্ছি, যেখানে কনসপিকুয়াস যেটা দেখা যাবে প্লেসে, যেখানে বাজার এলাকা হোক, কোনো পোলে, ইলেকট্রিক পোলে হোক, ওরকম জায়গায় আমরা লাগিয়ে দিচ্ছি কি যে কোনো ইনফরমেশন যে কেউ দিতে পারে, আমরা প্রপারলি রিওয়ার্ডও করবো ওদেরকে। জঙ্গিপুর পুলিশ জেলার পাশাপাশি অভিযান চলছে মুর্শিদাবাদ পুলিশ জেলার তরফেও। শনিবার সকালেই বড়ুয়া থানার অন্তর্গত সুন্দরপুর ননী সেতুর নিচে ময়ূরাক্ষী নদীর ধারে সন্দেহজনক 2টি বালতি দেখতে পান এলাকাবাসীরা। পুলিশ বোমা উদ্ধার করে। অন্যদিকে বড়ুয়ার বৈদ্যনাথপুর গ্রামেও ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে বোমা। মুর্শিদাবাদ পুলিশ জেলা সূত্রে জানা গেছে, বোমা উদ্ধারে বিশেষ অভিযানে 3রা নভেম্বর থেকে 14ই নভেম্বর অবধি মোট বোমা উদ্ধারের সংখ্যাটা 1446টি। মোট মামলা দায়ের হয়েছে 28টি, গ্রেফতারের সংখ্যা এখনো অবধি 20টি। চলতি মাসের 4 নভেম্বর মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, দুষ্কৃতী দমনে অভিযানের কথা, ডেটা ব্যাংকের বিষয়। একটা লিস্ট তৈরি করেছি লাস্ট 2 মাস থেকে, আমাদের কাজ চলছিল 2 মাস থেকে। আমরা হাজার হাজার লোকের লিস্ট তৈরি করেছি যে বমের সঙ্গে যুক্ত আছে, ওর অনেকটা ওর আছে, ফরম্যাট আছে, কে বম বাঁধে, কে বম ফেলে, আর কে বমের মশলা ট্রান্সপোর্ট করে। এরকম 3-4টা ক্যাটেগরি করে আমরা থানা ওয়াইজ, অঞ্চল ওয়াইজ আর গ্রাম ওয়াইজ যার যার নাম আছে সবের ডিটেল আছে ওখানে। যে এফআইআর ছিল, যার যখন চার্জশিট হয়েছে, সব ডিটেল, খুব বড় একটা ডেটা ব্যাংক করা হচ্ছে অলরেডি। এখন থেকে কোনো ইনফরমেশন পেলে আমরা ওখান থেকে, ওই লিস্ট থেকে আমরা ভেরিফাই করবো। মুর্শিদাবাদ জেলা জুড়েই চলছে অভিযান। উদ্ধার হচ্ছে একের পর এক বোমা। লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় চাপানুতরও বাড়ছে। বছর শেষের আগে কোথায় গিয়ে দাঁড়াবে এই সংখ্যা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।